আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। এটা কমন রান্না। আমি আজকে রান্না করব ওই যে হিমা শাক, অনেকে বলে তিতারি শাক। কোন এলাকায় কোন নাম দিয়ে চেনেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা ঘিমা শাক বলি। তো যাই হোক, এই যে অনেক সুন্দর, এগুলো আর কিছুদিন পর ওই যে সবখানেই পাওয়া যাবে, বিশেষ করে নদীর ধারে। আর এটা আপনার চাষ করা ঘিমা, যেটা এখন বাজারজাত হচ্ছে। তো যাই হোক, আর কিছুদিন পর পুকুর পাড়ের থেকে শুরু করে আশেপাশে সব জায়গায় পাওয়া যাবে। যেটা আমি আজকে রান্না করি, এটা রান্না করতে লাগে পেঁয়াজ এবং আলু। এটা ছোট মাছ দিয়েও খেতে ভালো লাগে। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকুন, রান্না শুরু করি। আর আজকে অনেক দিন পর এই যে আসলাম এখানে খোলা আকাশের নিচে রান্না করতে। বৃষ্টির জন্য আসা হয়নি, অনেক বৃষ্টি, বর্ষা, তারপরে শীতের শীত নামাচ্ছে, তাই বৃষ্টি অনেক। তবে এখন যে রৌদ্রটাও কিন্তু অনেক কড়া রৌদ্র, তাই না? হ্যাঁ, ওই যে পুরো এটা বিচি হয়ে গেছে। এটা বিচিটা না থাকলে বেশি ভালো হয়। তো যেহেতু এখন পাওয়া যাচ্ছে না, এভাবেই আমাদের নিতে লাগবে। সমস্যা নেই বিচিগুলো নিলে। এই যে আপনারা আলুগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে করে। ছোট আলু দিতে হয়, ছোট আলুটা স্বাদ হয় বেশি। আর এগুলো এই যে আমি ঘিমা শাক নিচ্ছি, বেশি নেইনি, কারণ এগুলো যেহেতু বিচি আছে তাই অল্প নিচ্ছি। এই বিচিটা কিন্তু অনেক তিতা করে, আর এগুলো বাঁচতে গেলে অনেক সময় লাগবে, তাই নিয়ে নিছি, এই জন্য অল্প নিচ্ছি। তো যাই হোক, এভাবে করে এখানে পেঁয়াজ কেটে নিব। এই তিতা জিনিসটা কিন্তু রৌদ্রের মধ্যে খেতেই ভালো লাগে, করলা। কিন্তু এখন আবার এই জিনিসটা, এই ঘিমা শাকটা আবার শীতেই বেশি পাওয়া যায়, যেখানে সেখানে হয়। কিন্তু শীতের সবজি তো তখন অনেক থাকে, তখন এইটার প্রতি তেমন একটা আগ্রহ থাকে না, চাহিদা থাকে না। হ্যাঁ, যে এটা ভালো লাগবে, এটা কিন্তু রৌদ্রের মধ্যে, কড়া রৌদ্রের মধ্যে এই তরকারিটা ভালো লাগে। ডাল আর এই ঘিমা শাক আর আলু ভর্তা হলে আর কিছু লাগে না। তো যাই হোক, তো শীতে অনেক তো সবজি উঠে শীতে, এই জন্য তখন অতটা চাহিদা থাকে না।
বন্ধুরা, সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এই যে ধুয়ে নিলাম। এখানে পেঁয়াজ এবং আলু একসঙ্গে আমি ধুয়ে নিচ্ছি। যা পুরো হলুদ, এখানে গুঁড়া মরিচ ব্যবহার করব না, পরিমাণ মতো লবণ, কোনো বাটা মশলা ব্যবহার করব না। দিয়ে যে সুন্দর করে আমি এখানে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এই যে চুলা ধরিয়ে দেবেন। আপনারা এখানে রসুনের কোয়া ফেলে দিবেন, কিছু বড় বড় রসুনের কোয়াগুলো দিলে ভালো লাগে। মুরগি কেমন করতেছে দেখো।
আপনারা দেখেন কত বড় বড় ধান হয়ে গেছে। কাজে গ্রামের মধ্যে এটা একটা মজা। আইলের ফাঁকে ফাঁকে এ ধরনের পানি থাকে। আপনারা একবারে পার হতে পারবেন তো? দেখি, আমি তো পারলাম না। দেখেন কত সুন্দর। তুমি পারতেছো না আর আপুরা কিভাবে পারে? অন্যরা কিভাবে পারবে? দাঁড়া, পারা যাবে না মানে তো পারছি, কিন্তু কাদা লাগিয়েছে আপুরা। যারা পার হতে পারবে না, এখানে একটা সুন্দর সিমেন্টের আছে, পার হতে পারবে, কাদা লাগবে না পায়ে। দেখো, আমরা যখন পুকুরে ঘাটে এরকম করে পা ঘুষি না, দেখো সুন্দর ঘোরা হচ্ছে, তাই না? মজা লাগতেছে না? অনেক কি সুন্দর শব্দ হচ্ছে, এই কল শব্দটা শুনতে ভালো লাগে। সবগুলোর শব্দ আলাদা আলাদা, তাই না? মজা লাগছে না? এই যে আপনাদের দেখা কি সুন্দর রসুন শাকগুলো বড় বড় হচ্ছে, ডকডকা। এই যে রসুন শাক, এটা তারপর যে কেশরাদের গাছগুলো কত বড় বড় হচ্ছে। আমি দেখাই চলো যাই, দেখা নিয়ে আসি। আর ওই দেখো কি সুন্দর বেগুনি কালারের ফুল ফুটছে, এই দিক থেকে ভালো দেখা যাচ্ছে। আলুগুলো ভাবছিলাম সিদ্ধ হবে না, কিন্তু না, আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। পানিটা এখন আমরা আটায় নেব জোরে জাল দিয়ে, ঢাকনাটা দিব না, বেশি সিদ্ধ হবে। হাই হিট লাগবে, যাকে বলে উড়া ধুরা জাল, তাই না? গ্রামে কি বলে অনেক জোরে। এই যে আপুরা, এটা হয়ে গেছে, যে তেল ছাড়ে দিচ্ছে। তো আপনারা এইভাবে করে করবেন, এটা গরম ভাতে খুব ভালো লাগবে খেতে, এবং সঙ্গে ডাল হলে আর কিছু লাগবে না। তো ঠিক আছে আপুরা, যাদের ভিডিওটি ভালো লাগবে তারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখতেছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।